কারণ আদালত সাক্ষীর কাছে বন্দী, আদালত প্রমাণের কাছে বন্দী, আর সাক্ষী তো টাকার বিনিময়ে দিনকে রাত বলে যে এমন সাক্ষীও তো আছে, এমন সাক্ষীও তো আছে। কত বান্দারে মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, তোর আপনজনের কষ্টটার মধ্যে তুই যদি ধৈর্য ধরতে পারিস, দুনিয়ার নিয়ামত তোকে দিব, তোর জীবনের গুনাহ মাফ করে দিব, জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। তো দিতে চায় তারা বলবেন ওয়েলকাম, জায়গা খাইতে চাই ডাইরেক্ট আমি তোরে খুঁজতেছি ভাই খা। সে বলবে যে কিরে সবাই তো বিরোধিতা করে, হে তো খা, ব্যাপারটা কি? নিশ্চয় কিছু তো একটা দোনোজনের যে জায়গার আসল মালিক আল্লাহ, দোনোজনকে আল্লাহকে দিয়ে দিছে না থাকতে দিছে? দোনোজনকে বরাবর সমান করে আল্লাহ থাকতে দিছে। জমিন আমার, যা তোদেরকে আমি ভাগ করে দিলাম, বড় ভাই 10 ইঞ্চি, ছোট ভাই 10 ইঞ্চি। এবার ছোট ভাই কি করছে, টাকার ক্ষমতা দেখাইয়া বড় ভাইয়ের 2 ইঞ্চি ঢুকিয়ে ফেলছে। বড় ভাই ইজ্জতের কারণে চুপ করে রয়েছে। আমরা সাধারণত করে কি, এলাকায় আসেনি, আমাকে একটা মানুষ দেখান মামলা করে কার কি লাভ হয়েছে? সবার সামনে বলতেছে লাভ দেখেন, লাভ কি হয়েছে দেখেন, জোতার তলাক হয়েছে, শুনি নাই। মাথার চুল টেনশনে হালকা হয়েছে, রাতের ঘুম হারাম হয়েছে, সকালের ঘুম নষ্ট হয়েছে, টাকা সব গেছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 2 ইঞ্চি বাজাইতে যাইয়া 10 খানি জায়গার টাকা। এবার বলেন চালাক নাকি গাদা? আমরা কি চালাক না গাদা? আর আল্লাহর বান্দা কখনো গাদা হতে পারে না। আমার কথা বুঝছেন? এখন মামলা দিয়েছেন আপনি বাঙালি হিসেবে, দেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আরেকটা মামলা ছিল যেটা আমরা নিতে জানি নাই। যুবক যুবক যুবক, একটু একটু মনোযোগ। আপনি যেখানে আদালতে মামলা দিয়েছেন কোন দেশি হিসেবে? আপনার পরিচয় কি? সবাই বলেন আপনার পরিচয় কি? তাহলে বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনি একটা মামলা দিয়েছেন, এটা আপনার অধিকার, নাগরিক। আরেকটা মামলা তো ছিল বান্দা হিসেবে রবের কোর্টের মধ্যে মামলা দেওয়া। ওই মামলাটা তো দেন নাই। সেজন্য বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর গেছে, দাদা যাইয়া বাপ গেছে, বাপ যাইয়া নাতি আছে, নাতিও বুড়ো হয়ে গেছে। সেদিন রায় হয়েছে, রায় হইয়া মোটামুটি খুশিটা হইতে দেরি, আবার শুনে আপিল, আবার ল। ইঞ্চি জায়গা বলেন না, কয় ইঞ্চি জায়গা বলেন? 10 টাকা জায়গা বাঁচাইতে গিয়ে যে 10 কোটি টাকা লস করে, সে যে বুদ্ধিমান, সে বুদ্ধিমান না অনেক? আপনি যদি একটা কাজ করতেন, একটা কাজ শুধু আপনার জায়গায় আপনি দাঁড়িয়ে যেভাবে আপনার ইচ্ছা, শুধু একটা বার যদি বলতেন, আল্লাহ দেখো না তোমার বান্দা কি করতেছে, যদি বলেন আমার ভাই কি করতেছে, তাহলে মামলা হবে না। যদি বলেন আমার চাচা কি করে, মামলা হবে না। পিছনে কি কোনো সমস্যা? ও আমি বুঝতে পারছি, তাহলে আপনারা কষ্ট পাচ্ছেন মনে। শেষ করে দিন, আর মাত্র 5 মিনিট আছে, তারপর আমি বিদায় নিচ্ছি। পিছনের ভাইয়েরা কয় হুজ শেষ করে দেন, তাড়াতাড়ি বাড়িতে যাম। হইছো পিছনে চলবে কিছুক্ষণ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মামলার ধরনটা একটু মনে রাখবেন প্লিজ। বাচ্চা যদি মোবাইল ভাঙে, গুনাহগারি কে দেয়? বাচ্চা দেয় না বাচ্চার বাপে? ছোট ভাই যদি মোবাইল ভাঙে, গুনাহগারি কে দেয়? সম্পর্ক আছে না একটা? এবার শুনেন, আপনি শুধু একবার বলবেন, আল্লাহ তোমার বান্দা কি করে দেন। যদি বলেন আমার ভাই, আল্লাহ কইবে এটা তোর ভাইয়ের ব্যাপারে না। উনি বলবেন, আল্লাহ তুমিও আমাকে থাকতে দিছো, তাকেও তুমি থাকতে দিছো, আমিও ভাড়াটিয়া, সেও ভাড়াটিয়া, মালিক তো তুমি। কিন্তু
আজকে আমার পাওয়ার নাই বলে সে এমন করছে, আজকে আমার জনবল নাই বলে সে এমন করছে। আল্লাহ গো, আমি কারো কাছে বিচার দিব না, তুমি তো হাকামুল হাকিমিন আছো, তুমি তো ন্যায় বিচারক আছো। দুনিয়ার বিচারকটা যতই ভালো করে বিচার করুক, 100 কেউ কখনো বিচার করতে পারে নাই, পারবে না, পারবে না। কারণ আদালত সাক্ষীর কাছে বন্দী, আদালত প্রমাণের কাছে বন্দী। আর সাক্ষী তো টাকার বিনিময়ে দিনকে রাত বলে যে এমন সাক্ষীও তো আছে, এমন সাক্ষীও তো আছে। কত হাজার মানুষ নিরপরাধ হয়ে বছরের পর বছর জেলখানায় কষ্ট পাচ্ছে। যারা দারোগা আছে, যারা আইনের মানুষ আছে, তারাও ভালো করে জানে, কিন্তু কিছু তো করার নাই। ওই যে কাগজের পেঁচ তো আর কিভাবে করা যায় এরকম তো সুযোগ নেই। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমার কাছে, তোমার কাছে, তোমার কাছে বিচারটা দিলাম। রব বলবে যে বিচারটা আমিই করব, কারণ তুই বান্দার বিচার দিয়েছস বান্দার স্রষ্টার কাছে। সুবহানাল্লাহ। আর আপনার আল্লাহ কি করবে জানেন? তারে, তার ফুতেরে, তার নাতিরে, তিনজনের আসামি বানাবে। আপনাকে, আপনার ছেলে মেয়েকে, আপনার নাতিকে মাল দিয়ে ভরপুর করবে। 2% 2 ইঞ্চি খেয়েছে ওই আল্লাহ। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আপনার রব আপনার বংশে সেই জায়গার তুলনায় সর্বনিম্ন 10 গুণ বেশি জায়গা সম্পদ আপনাদের বংশে দান করবেন, করবেন, করবেন। বলেন সুবহানাল্লাহ।